যে শঙ্করপুর পর্যটন কেন্দ্র আমরা দীঘা থেকে গাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ টুরিস্টকে নিয়ে এসেছি ঘোরাতে। আচ্ছা, তো দীঘা থেকে পুরো খালি খালি শঙ্করপুর এসছেন না আর অন্য কোনো? তাজপুর আছে, শঙ্করপুর আছে, মন্দারমণি আছে। গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে তাজপুর কালকে দেখেছিলাম, আজকে শঙ্করপুর বীচ দেখাচ্ছি। তো প্রচুর পরিমাণে পর্যটক শঙ্করপুর বিচে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এখানে এত পরিমাণ পর্যটক আসছে, গাড়ি ঘোড়া ভর্তি। তো মোটামুটি এই জায়গাটা প্রচুর পরিমাণে গাড়ি শঙ্করপুর সি বিচের কাছে। তো পার্কিংওয়ালাকে জিজ্ঞাসা করতেও একটু লজ্জা করছে, ও মুখ খুলে বলতে চাইছে না কি হয়েছে না হয়েছে। তো আমি এক ড্রাইভারকে জিজ্ঞাসা করছি ও কি বলতে চাইছে জিজ্ঞাসা করি। তো তোমরা দেখতে পাচ্ছ ক্রাউডটা কেমন। তো আমি জিজ্ঞাসা করছি এক ড্রাইভার বন্ধুকে, তো যেহেতু আমিও এক ড্রাইভার, তো জিজ্ঞাসা করছি দাদা এত গাড়ি এখানে কি ব্যাপার? শঙ্করপুর পর্যটন কেন্দ্র আমরা দীঘা থেকে গাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ টুরিস্টকে নিয়ে এসেছি ঘোরাতে। আচ্ছা, তো দীঘা থেকে পুরো খালি খালি শঙ্করপুর এসছেন না আর অন্য কোনো? তাজপুর আছে, শঙ্করপুর আছে, মন্দারমণি আছে। আচ্ছা, তো মন্দির আছে। তো ড্রাইভার বন্ধু উনি বললেন যে দীঘা থেকে পর্যটনকে নিয়ে এদিকে বেড়াতে এসছেন, সাইট সিন ঘোরাতে। তো আপনাদেরকে দেখাতে চলেছি সেই শঙ্করপুর সি বিচটাকে। তো মোটামুটি এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সেই শঙ্করপুর সি বিচ। তো বহুবার আমি এর আগেও বহু ভিডিওতে দিয়েছি শঙ্করপুর সি বিচটা কেমন। তো আজকেও দিচ্ছি নতুন করে, যেহেতু ক্রিসমাসে প্রচুর পরিমাণে দীঘা থেকে পর্যটন আসছে বেড়াতে। কলকাতা থেকে যারা দীঘার দিকে ঢুকছে তারাও ঘুরছে, আর যারা দীঘার থেকে কলকাতার দিকে যাচ্ছে তারাও ঘুরছে। যেহেতু এটা মেরিন ড্রাইভ রোডের পাশে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে লাইক করতে, কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হরিণগুলোর সাথে অনেক পর্যটন আছে যারা খুব সুন্দর যে জায়গাটা। বাস টাওয়ার আছে, বাস টাওয়ারে পুলিশ বসে আছে। সি বিচটায় একবার ঘুরে আসি। ও ওয়াও, একবার সমুদ্রটা এখানে একবারে কাছাকাছি জায়গায় সবাই এসে ফটো তুলতে পারছে। কারণ দীঘা এমন একটা জায়গা, দীঘার থেকে সবসময় দীঘার সমুদ্র করে ফটো দেখাই, ভিডিও করি, লাইভ ভিডিও দিই, শর্ট ভিডিও দিই। তো আজকে ভাবলাম একবার শঙ্করপুরটাকে আপনাদেরকে দেখাই। সমুদ্রের আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খুব সুন্দর। এদিকে শঙ্করপুর সি বিচটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যদি আপনারা এই জায়গাটায় আসবেন তো আপনারা চেষ্টা করবেন এসে, চেষ্টা মানে কেমন চেষ্টা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দীঘায় এলে দুদিনের প্রোগ্রামে যারা আসে, মানে দুদিন, ধরুন দুদিনের জন্য দীঘা বেড়াতে এসছে, তারা সবসময় সমুদ্রের পাশে থেকে কী করবে, পারলে একদিন দীঘার এই জায়গাগুলো সাইট সিনগুলো আপনারাও ঘুরে যেতে পারবে। সেই জায়গা শঙ্করপুর সি বিচ খুব সুন্দর যে জায়গা, সেই সৌন্দর্যময় আমি আপনাদের কাছে আমার মোবাইলে ভিডিও তুলে আপনাদের কাছে চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। তো আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন, কারণ লাইক আপনাদের ভিডিও ভালো লাগলে করবেন, কমেন্ট কিছু জানার থাকলে করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটাকে বেশি লম্বা না করে আজকের মতন এইটুকু ছোট্ট করে ভিডিও করে আপনাদের জন্য দেখানোর সুযোগ করে দিলাম। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আজকের মতো টাটা, বাই বাই।